আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 9.1 ত্রিকোণমিতির অঙ্ক এবং পর্ব 11 থাকছে খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক। যে অঙ্ক দুইটা আমাদের বোর্ড পরীক্ষায় যে কোনো বোর্ডে কিন্তু থাকে। দেখো, কট স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1 হলে দেখাও যে কস টু দি পাওয়ার 4 এ যোগ কস স্কোয়ার ইকুয়াল টু 1। একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, কস 4 এ যোগ কস স্কোয়ার ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে ট্যান 4 এ যোগ ট্যান স্কোয়ার টু 1। এই টাইপের দুইটা কিন্তু একই টাইপের অঙ্ক। আমরা একটু ওকে করে নেব, তাহলে আমরা কিন্তু একটা বুঝে আরেকটা অবশ্যই পারবো। সলভ লিখে আমাদের যে মানটা দেওয়া আছে এটা আমরা লিখবো। এখানে বাম পক্ষ ডান পক্ষ কিছু লেখার কোনো প্রয়োজন নেই, তোমরা চাইলে অন্য পদ্ধতিতে করতে পারবে। এখন যেটা আছে সেটা লিখলাম, কট 4 এ এই 1 মাইনাস বসে গেলে প্লাস। এখন কথা হলো, স্যার এটা কেন পরিবর্তন করলে? কারণ এটা স্কোয়ারটা দিলাম, স্কোয়ার সূত্র আছে, তো সূত্র না, এই কারণে। এখন আমরা লিখি কট সমান কি জানি, কস বাই কত বলো তো, সাইন। এখন যেখানে 4 দেওয়া আছে এখানে 4, এখানে 4। 1 প্লাস কট স্কোয়ার সমান আমরা কি জানি বন্ধুরা, কোসেক স্কোয়ার হলো। তাহলে এই কোসেক স্কোয়ার সমান আমরা আবার কি জানি, 1 ভাগ সাইন স্কোয়ারে। অনেকে সমস্যা এভাবে লিখবো না, এভাবে লিখি। তাহলে যা আছে তাই লেখো, কস 4 এ আর নিচে হলো সাইন 4 এ। কোসেক সমান কি জানি, 1 বাই সাইন স্কোয়ারে। এখন এখানে সাইন দুইটা, এখান থেকে দুইটা যদি আমরা বাদ দিই তাহলে কটা থাকে, দুইটা না? তাহলে কি থাকে বলো তো, এখানে থাকে কস 4 এ আর নিচে থাকে কি, সাইন স্কোয়ারে। এই 1 আর নিচে 1 কোনাকুনি গুণ করো, তাহলে কস 4 এর মান কত, কোনাকুনি গুণ করলে সাইন স্কোয়ারে। তোমরা বন্ধুরা এখানে চাইলে সূত্র করতে পারো, যারা সূত্রে কাছে সূত্র পারো না তাদের জন্য এটা লেফট হ্যান্ড সাইড করবা, তাহলে যথেষ্ট। সমান ছিল বামে এটা লেফট হ্যান্ড সাইড, কস 4 এ যোগ কজ স্কোয়ারে। তাহলে কস 4 এর মান কত পেয়েছি, কস 4 এর মান পেয়েছি সাইন স্কোয়ারে। তাহলে এটুকু পরিবর্তে লিখবো সাইন স্কোয়ারে আর কজ স্কোয়ারে বসে গেল। বন্ধুরা এটা আমরা জানি, ছোটবেলার সূত্র, এটা সূত্র 1 জানি। তাহলে 1 লিখলাম, রাইট হ্যান্ড সাইড দিয়ে কি লিখবা, শুড, যেহেতু দেখানো বলছে এসএসসি ডাব্লিউটি। এই কিন্তু আমাদের একটা অঙ্ক শেষ। খেয়াল করে দেখবা, তোমাদের যদি মনে হয় এভাবে করবা তাহলে অঙ্কটা উঠাই নিয়ে পরবর্তী তোমরা একটু বারবার প্র্যাকটিস করবা, হয়ে যাবে। একইভাবে পরের অঙ্ক যদি আমরা যাই, তাহলে দেওয়া আছে, আমার যেটা দেওয়া আছে এটা লিখবো, কস 4 এ যোগ কজ স্কোয়ারে ইকুয়াল টু 1। বন্ধুরা কোনটা পার করবো বলতে পারো? কস 4 এ বামে থাকবে এই সমান চিহ্ন 1 প্লাস অবশ্যই গেলে মাইনাস কজ স্কোয়ার, স্কোয়ারটা আমরা পার করে দিব। এবার আমরা লিখলাম কস 4 এ সমান সমান, এটা সমান কি জানি, 1 মাইনাস কজ স্কোয়ার সমান কি জানি, সাইন স্কোয়ারে। কীভাবে, যদি কারো সমস্যা হয় আমি একটু করি লেফট হ্যান্ড সাইড। তখন দেখো কেমন হয়, ট্যান 4 এ যোগ ট্যান স্কোয়ারে। আমরা যদি এখান থেকে ট্যান স্কোয়ারে যদি কমন নেই তাহলে এখানে থাকে কি থাকে বলো তো, ট্যান স্কোয়ারে থাকে আর এখান থেকে 1 থাকে। এখন এই ট্যান স্কোয়ারে যা আছে তাই লিখলাম। এটুকু সমান কি লেখা যায়, আমরা সূত্র জানি, সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইকুয়াল টু 1। তাহলে সেক স্কোয়ার সমান কি লেখা যায়, 1 মাইনাস অবশ্যই প্লাস ট্যান স্কোয়ার। এখন তোমরা নিজেরাই বলতে পারবো 1 প্লাস ট্যান স্কোয়ারে প্লাস 1 সমান কি লেখা যায়, সেক স্কোয়ারে। এই যে লিখলাম, ওকে। এখন ট্যান সমান যেটা আমরা জানি, সাইন বাই কস। এখন স্কোয়ার আছে বিধে স্কোয়ার, এখানে সেক মানে 1 বাই কস। হ্যাঁ, এখন যেটা আমরা লিখবো, এখন সাইন স্কোয়ার উপরে বসে গেল, সাইন স্কোয়ারে আর কস, এই দুটো তাহলে মানে কস কটা হবে 4টে ইকুয়াল টু। এখন সাইন স্কোয়ারে বসে গেল, এই কস 4 এর মান কত, কস 4 এর মান হচ্ছে সাইন স্কোয়ারে। সাইন স্কোয়ার কোথায় লিখবা, নিচে লিখবা। কাটাকাটি করো, কাটাকাটি করলে হচ্ছে 1। তাহলে এই যে কিন্তু আমাদের 1 লিখো রাইট হ্যান্ড সাইড লিখে লিখবা, রাইট হ্যান্ড সাইড লিখে প্রুফ আর ভিডি। বন্ধুরা তো এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের